বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ফারুক স্যার তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতদিনে আমরা তোমাদের বীজগণিতের 35 দাগের ক সমস্যাটা সমাধান করেছিলাম। আজকে খ দাগের সমস্যা নিয়ে হাজির হলাম। তো খ দাগে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এ ও বি এর গুণফল নির্ণয় করো। তো আমরা আজকে তাহলে এটা সমাধান করি। সবাই একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবে। তো এ ও বি এর গুণফল নির্ণয় করো। তো এর আমরা তাহলে লিখি এ গুণ বি। যেহেতু গুণফল নির্ণয় করতে বলছে তাহলে আমরা এ গুণ বি লিখব। এবার এখানে আমরা এ এবং বি এর মান বসিয়ে দিব। তো মানটা কি আছে? মানটা ছিল এখানে এর মান ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর বি এর মান ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা তাহলে এখানে মানটা বসিয়ে দিই। এর মান হচ্ছে এইটা, আমরা এর জায়গায় এই মানটা বসিয়ে দিই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিই, মাঝখানে গুণ চিহ্ন, এই গুণ চিহ্ন দিয়েছি। এবার বি এর মানটা হচ্ছে এই, বসিয়ে দিই। বি এর স্থলে মান হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ব্যাস, এবার আমাদেরকে গুণ করতে হবে। তো গুণ যেহেতু আমরা মোটামুটি শিখে গেছি, তারপরে এটা আর একটু খেয়াল করি, আরো পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আমরা এই এক্স স্কোয়ারের সাথে এখানে যে এক্স স্কোয়ার আছে এটার সঙ্গে এই পুরো রাশিটা গুণ করব। তো সেক্ষেত্রে আমাদেরকে এটা আগে লিখে নিতে হবে এক্স স্কোয়ার, তারপরে এই পুরো রাশিটা লিখব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ব্যাস, এই প্রথম এক্স স্কোয়ারের সঙ্গে পুরোটার গুণ এখানে হয়ে গেল। এবার এখানে প্লাস লিখলাম, মাঝখানে আছে এক্স ওয়াই, এটা আমরা লিখে নেই। এই এক্স ওয়াই এর সাথে আমাদের এই পুরো রাশিটা গুণ করতে হবে। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে বসিয়ে দিই পুরোটাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এইবার আমাদের এইটার সঙ্গে গুণ করতে হবে, তো প্লাস দিয়ে দিলাম এখানে, প্লাস প্লাস ওয়াই স্কোয়ার লিখে নিই আগে, তারপরে এই পুরো রাশিটা লিখব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি এই মান বসানোর বিষয়টা তোমাদের জানা আছে বা বুঝতে পেরেছ। পরের লাইন, একটা কথা বলি, এইখানে ডান পাশে আমাদের খাতায় জায়গা নেই, তাই নিচে লিখলাম। তো প্রথমে এবার ঠিক আগের 35 দাগের ক দাগ যেটা করছিলাম তোমরা দেখছো, ঠিক একইভাবে এটার সঙ্গে এই পুরোটা গুণ করতে হবে। তো প্রথমে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ হবে, তারপরে এই এক্স স্কোয়ারের সাথে এক্স ওয়াই গুণ হবে, তারপরে এটার সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ হবে। তাহলে এটা গুণ করে ফেলি। প্রথমে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স এর 4। কেন? আমরা জানি এক্স এবং এক্স গুণ করার সময় এদের যে পাওয়ার দুইটা আছে, এখানে স্কোয়ার এবং স্কোয়ার, তো 2 আর 2 যোগ করলে 4 হয়। বিষয়টা ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। এবার এখানে মাইনাস দাও। তো এখানে এটার সঙ্গে এটা গুণ করতে হবে। তো এখানে এক্স আছে স্কোয়ার অর্থাৎ 2, এখানে এক্স আছে একটা, তো দুইটা একটা কত হবে? 3টা এক্স অর্থাৎ এক্স কিউব, আর এক্স স্কোয়ার, এখানে ওয়াই নেই, এখানে ওয়াই আছে, তো একটা আমরা বসিয়ে দিই এখানে, একটা ওয়াই প্লাস। এবার এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ব্যাস, তাহলে এই একটা পার্ট কিন্তু আমাদের গুণ করা হয়ে গেল। এবার এখানে প্লাস দেই এই। এবার কিন্তু আমাদের ঠিক আগের মতো
আগে যেমনটা করেছি তেমনি ভাবে এটার সঙ্গে এটার একবার গুণ হবে, এটার একবার গুণ হবে, আবার এটার একবার গুণ হবে। তাহলে এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স একটা, এখানে এক্স দুইটা আছে, মোট এক্স তিনটা, অর্থাৎ এক্স কিউব। তাহলে চেঞ্জ করি নেই, এক্স কিউব হয়ে গেল, অর্থাৎ এখানে একটা এক্স এবং এখানে দুইটা এক্স, টোটাল তিনটা এক্স, তাহলে এক্স কিউব, আর সাথে ওয়াই ছিল, ওয়াই বসিয়ে দিলাম। এবার এখানে মাইনাস মাইনাস, এবার এটার সঙ্গে এটা গুণ করতে হবে। তো এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তাহলে দুইটা এক্স দিলাম, এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, তাহলে দুইটা ওয়াই দিলাম, ব্যাস হয়ে গেল। এবার এখানে প্লাস প্লাস, এবার এইটার সঙ্গে এই শেষেরটার গুণ করতে হবে। এখানে একটা এক্স, এখানে এক্স নাই, তাহলে একটা এক্স আমরা লিখে ফেলি, এখানে ওয়াই আছে একটা, এখানে ওয়াই আছে দুইটা, তাহলে ওয়াই কয়টা হবে? তিনটা, ব্যাস এটাও গুণ হয়ে গেল। এবার নিচের লাইনে চলে আসে প্লাস, এখানে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, আমি একটা মার্কিং করে দেই আগের মতো। প্রথমে এই ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ হবে, তারপর ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ হবে, তারপর ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ হবে। তাহলে গুণ করে ফেলি, এখানে ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার গুণ করলে যেহেতু এক্স স্কোয়ারটা আগে লিখতে হয়, তাহলে এক্স স্কোয়ার আগে লিখলাম, সাথে ছিল ওয়াই স্কোয়ার, ব্যাস এটা গুণ করে হয়ে গেল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস। এবার এইটার সঙ্গে এটা গুণ করতে হবে, তো এখানে একটা এক্স আছে, এখানে এক্স নাই, তাহলে আমরা একটা এক্স লিখে ফেলি, আর এখানে ওয়াই আছে দুইটা, এখানে আছে একটা, তাহলে মোট দুই আর এক তিনটা ওয়াই, ওয়াই অর্থাৎ ওয়াই কিউব, এখানে প্লাস এখানে প্লাস। এবার আমাদেরকে এইটার সঙ্গে এটা গুণ করতে হবে, এই ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ করতে হবে। তো ওয়াই স্কোয়ার মানে ওয়াই দুইটা, এখানে ওয়াই দুইটা, তাহলে মোট হবে ওয়াই চারটা, অর্থাৎ ওয়াই ফোর, ব্যাস তিনটার সঙ্গে মোটামুটি গুণ হয়ে গেল। এবার আমরা দেখি একই জিনিস এখানে আর কয়টা আছে, তো খুঁজে খুঁজে দেখলাম যে এখানে এক্স ফোর একটাই আছে এখানে এর ভিতরে, আর একটা তো এক্স ফোর নাই, সুতরাং এক্স ফোর লিখে ফেললাম, এক্স ফোর লিখে ফেললাম এখানে এক্স ফোর। এবার এখানে এক্স ওয়াই কিউব, না সরি এক্স কিউব ওয়াই, এই এক্স কিউব ওয়াই এখানে আর একটা আছে, এই একটা আছে দেখো এক্স ওয়াই কিউব, সরি এক্স কিউব ওয়াই, এক্স কিউব ওয়াই, যেহেতু দুইটা একই রকম জিনিস, তাহলে এটা কি যোগ করবো না বিয়োগ করবো? এখন দেখছি যে প্রথমে যে এক্স কিউব ওয়াইটা আছে এর আগে আছে মাইনাস চিহ্ন, আর এখানে যে এক্স কিউব ওয়াইটা আছে এটা হচ্ছে প্লাস চিহ্ন। তাহলে প্লাস এবং মাইনাস যদি থেকে থাকে এবং এখানে সংখ্যা আছে একটা এক্স, এখানে একটা জিনিস আমি আবার মনে করিয়ে দিচ্ছি, এই এক্স কিউব ওয়াই এর আগে কোনো সহগ বা সংখ্যা নাই। যদি কোনো সহগ বা সংখ্যা না থাকে তাহলে সেটাকে ওয়ান ধরে নিতে হবে, অর্থাৎ এখানে আছে একটা এক্স কিউব ওয়াই, এখানে একটা এক্স কিউব ওয়াই, যেহেতু এটা একই বংশের একই জিনিস, কিন্তু চিহ্ন পরিবর্তন, এখানে প্লাস এবং মাইনাস, যদি একই জিনিসের আগে প্লাস এবং মাইনাস থাকে, আবারও বলছি যদি একই জিনিসের আগে মাইনাস থাকে এবং প্লাস থাকে, অর্থাৎ চিহ্ন দুই রকম থাকে, তাহলে আমাদেরকে কেটে দিতে হবে। তাহলে এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম, ব্যাস। এবার আমরা খেয়াল করি, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা আছে, প্লাস এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা আছে, সেটা মাইনাস। যদি প্লাস এবং মাইনাস থাকে তো আগের মতো ঠিকই, একই জিনিসের আগে যদি প্লাস এবং মাইনাস থাকলে তাহলে এটাও কেটে যায়, কেটে দিলাম। এবার আমরা এটা দেখি এক্স ওয়াই কিউব, এই এক্স ওয়াই কিউব এখানে আর কোথাও আছে? হ্যাঁ এ একটা আছে, এক্স ওয়াই কিউব। তো যেহেতু এখানে প্লাস আছে, এক্স ওয়াই কিউবের আগে প্লাস, এখানে এক্স ওয়াই কিউবের আগে মাইনাস, একই জিনিস একই বংশের লোক, যদি প্লাস মাইনাস থাকে তাহলে কি করতে হবে? কেটে দিতে হবে, দিলাম এখানে কেটে। তো এখানে বাকি থাকলো কি? এই একটা থাকছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর একটা আছে ওয়াই ফোর। যেহেতু এইটার সঙ্গে আর কারোর কোনো মিল নাই বা কাটাকাটিরও কোনো সম্ভাবনা নাই, সুতরাং এটা বসিয়ে যাবে,
আমরা বসিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা লিখলাম এখানে, আর বাকি থাকে y4, এই লিখলাম y4। ব্যাস, আমাদের ক্যালকুলেশন শেষ, গুণ করা শেষ। এটাকে আমি লিখতে পারি এ এন এস বা অ্যান্সার। আমরা এটাকে সংক্ষেপে এ এন এস দিয়ে আমরা প্রকাশ করতে পারি, আবার পুরো কথাটা লিখতে পারি এ এন এস ডাব্লিউ ইয়ার। আমরা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, তো সাধারণত আমরা এটাকে ইউজ করি। তো আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই সমস্যাটা সমাধান করতে পেরেছো, বুঝতে পেরেছো। আর যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করো, আমি পরবর্তীতে এই সমস্যা আবার নিয়ে আসব এবং সমাধান করার চেষ্টা করব। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।